হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে এই প্রজেক্ট ফ্রন্ট পেজটি স্টেপ বাই স্টেপ ডিজাইন করবেন। ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাইক্রোসফট ওয়ার্ডে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করবেন। তাহলে আপনি দেখতে পারবেন এখানে একটি নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে। ফ্রন্ট পেজ ডিজাইনের জন্য আপনাকে এই পেজে পেজ বর্ডার অ্যাড করতে হবে। এজন্য আপনি পেজ লেআউটে যাবেন। পেজ লেআউট থেকে এখানে রয়েছে পেজ বর্ডারস, এখানে ক্লিক করবেন। স্টাইলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের লাইন রয়েছে। এই লাইনগুলো ব্যবহার করে আপনি এই পেজে বর্ডার অ্যাড করতে পারেন, অথবা নিচে দেখতে পাচ্ছেন আর্ট নামে একটি অপশান, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের বর্ডার আর্ট লাইন রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটি বর্ডার আর্ট লাইন চুজ করে আপনি বর্ডার অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে এই বর্ডার আর্ট লাইনটি সিলেক্ট করে নিয়েছি। এরপর এই বর্ডারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি এই কালার অপশান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে ডার্ক যে ব্লু আছে এটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে পেজে বর্ডারটি অ্যাড হয়ে গেছে। এখন পেজের টপে একটি টেক্সট অ্যাড করে নিতে হবে, যেটি হতে পারে আপনার স্কুল, কলেজ বা ইনস্টিটিউট নেম। টেক্সটটি অ্যাড করার জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে এখানে রয়েছে ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল রয়েছে। আমরা যেহেতু এই টপে হাফ সার্কেল ফরম্যাটে টেক্সটটি অ্যাড করব, এর জন্য আপনি এখানে হাফ সার্কেল যে ফরম্যাট স্টাইলটি রয়েছে এটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অ্যাড করার জন্য অপশান চলে এসেছে। এখানে আপনি আপনার স্কুল, কলেজ বা ইনস্টিটিউট নেম অ্যাড করে নেবেন। এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। টেক্সটটি অ্যাড হয়ে গেলে এই টেক্সটের ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশান, আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের টেক্সটের ফন্ট স্টাইল রয়েছে। এখান থেকে আপনি দেখুন একটি টেক্সট স্টাইল সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে এই টেক্সটের ফন্ট স্টাইলটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি এই টেক্সটের সাইজ ইনক্রিজ করতে চাইলে আপনি সাইজ অপশান থেকে যে কোনো একটি সাইজ চুজ করে নিতে পারেন। আমি এই সাইজটি নিচ্ছি। এরপর আপনি ওকেতে ক্লিক করবেন। দেখতে পারবেন পেজের টপে টেক্সটটি অ্যাড হয়ে গেছে। এখন এই টেক্সটটিকে হাফ সার্কেল ফরম্যাটে কার্ভ করতে হলে নিচে একটি ডট পয়েন্ট দেখছেন, এই ডট পয়েন্টের উপর মাউস পয়েন্ট এনে ক্লিক করে টেনে নিচে আনবেন, তাহলে দেখতে পারবেন টেক্সটটি কার্ভ হচ্ছে। এছাড়াও আপনি দেখতে পারবেন এই টেক্সটটি বর্ডারের কর্নারে চলে এসেছে। এখন এই টেক্সটটিকে পেজের অ্যাডজাস্ট করার জন্য আপনি পেজ লেআউটে ক্লিক করবেন। পেজ লেআউট থেকে এখানে রয়েছে টেক্সট ওয়ার্পিং, এখানে ক্লিক করবেন। এখানে টাইট নামে যে ফরম্যাটটি রয়েছে এটি সিলেক্ট করবেন। দেখতে পারবেন পেজের টপে টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই টেক্সটটিকে কার্ভ করে হাফ সার্কেল ফরম্যাটে সেট করে নেবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি সেট করে নিচ্ছি। টেক্সটটি হাফ সার্কেল ফরম্যাটে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই টেক্সটের নিচে আপনি আপনার স্কুল, কলেজ অথবা ইনস্টিটিউটের লোগো অ্যাড করে নিতে পারেন। এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি পিকচার অ্যাড করে নিচ্ছি। এর জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে এখানে রয়েছে পিকচার, এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন হোল্ডার অপশান চলে এসেছে। এখানে আপনি পিকচারটি যে হোল্ডারে রেখেছেন সেই হোল্ডারটি আপনি সিলেক্ট করবেন। আমি ডেস্কটপে রেখেছি। এরপর আপনি পিকচারটিকে সিলেক্ট করবেন। এরপর আপনি ইনসার্টে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পেজে পিকচারটি অ্যাড হয়ে গেছে। এখন এই পিকচারটিকে আমাদেরকে সেট করে নিতে হবে। এর জন্য আপনি পেজ লেআউটে ক্লিক করবেন। পেজ লেআউট থেকে এখানে রয়েছে টেক্সট ওয়ার্পিং, এখানে ক্লিক করবেন। এখানে টাইট নামে যে ফরম্যাটটি রয়েছে এটি সিলেক্ট করবেন, তাহলে দেখতে পারবেন পিকচারটি পেজের ভিতর চলে এসেছে। এখন এই পিকচারটিকে সাইজ ইনক্রিজ করে ছোট করে এবং সুন্দরভাবে আমাদেরকে এই টেক্সটের মিড পয়েন্টে সেট করে নিতে হবে। আমি সেট করে নিচ্ছি। পিকচারটি সেট হয়ে গেলে এখন বাকি যে ডিটেলসগুলো রয়েছে, যেমন সেশন, সাবজেক্ট, এগুলো অ্যাড করার জন্য আপনি নিচে মাউস পয়েন্ট এনে ক্লিক করবেন এবং যে কার্সরটি চলে এসেছে এই কার্সরটি পেজের মিড পয়েন্টে আনার জন্য আপনি হোম পেজে ক্লিক করবেন। এখন এই কার্সরটির অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য আপনি প্যারাগ্রাফ থেকে সেন্টার অ্যালাইনমেন্ট যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন কার্সরটি পেজের মিড পয়েন্টে চলে এসেছে। এখন আপনি এখানে যে টেক্সটটি অ্যাড করবেন এই টেক্সটের ফন্ট স্টাইল, সাইজ এবং কালার চেঞ্জ করতে হলে আপনি এখান থেকে যে ফন্ট স্টাইল রয়েছে এখান থেকে একটি টেক্সটের ফন্ট স্টাইল সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এজেন্সি FB এটি সিলেক্ট করে নিচ্ছি।
এরপর আপনি এই টেক্সটের সাইজ বাড়ানোর জন্য আপনি এখান থেকে ফন্টের যে সাইজ রয়েছে এখান থেকে আপনি একটি সাইজ চুজ করে নেবেন। আমি এখান থেকে 28 সাইজ নিয়েছি। এরপর আপনি এখানে লিখবেন সেশন, স্পেস এবং কোলন, আবার স্পেস দিবেন। এখানে সেশনটি টেক্সট করে নেবেন, স্পেস দিবেন। এখানে আপনি টেক্সট করবেন সাবজেক্ট, স্পেস কোলন, স্পেস দেবেন। আবার এখানে আপনি আপনার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি অ্যাড করে নেবেন। আমি এখানে কম্পিউটার টেক্সটটি অ্যাড করে নিচ্ছি। আপনি যদি এই টেক্সটের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এই টেক্সটটিকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। এরপর টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে রয়েছে ফন্ট কালার, এখান থেকে আপনি যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে রেড নিচ্ছি। এরপর আপনি ইন্টার মাধ্যমে নিচে আসবেন, এখানে লিখবেন সাবমিটেড বাই। এই টেক্সটের সাইজ এবং কালার চেঞ্জ করার জন্য আপনি টেক্সটটিকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। এরপর আপনি এই টেক্সটের সাইজ ইনক্রিজ করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি সাইজ চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে 36 সাইজ নিচ্ছি। এরপর আপনি এই টেক্সটের যে কালার রয়েছে এই কালার চেঞ্জ করার জন্য আপনি ফন্ট কালার থেকে যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে এই গ্রিন কালারটি চুজ করে নিয়েছি। এরপর এই টেক্সটটিকে বোল্ড করতে হলে আপনি এখানে বি একটি সিম্বল দেখতে পাচ্ছেন, এটি যদি ক্লিক করেন তাহলে এই টেক্সটটি বোল্ড হয়ে যাবে। নিচে একটি শেপ ড্র করে নিতে হবে, এজন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে এখানে রয়েছে শেপস, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের শেপস রয়েছে। এখান থেকে আমি হরিজন্টাল স্ক্রল যে শেপসটি রয়েছে এটি সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি সাবমিটেড বাই এর নিচে শেপসটিকে ড্র করে নেবেন। আমি ড্র করে নিচ্ছি। এই শেপসটির যে কালার এবং আউটলাইন রয়েছে এটি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে এখানে রয়েছে শেপস ফিল, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখুন একটি কালার চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে এই কালারটি চুজ করে নিচ্ছি। এবং যে শেপসের যে এফেক্ট রয়েছে শ্যাডো এফেক্ট, এটি যদি আপনি দিতে চান তাহলে আপনি শেপস ফিলে যাবেন। এখান থেকে রয়েছে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে রয়েছে বিভিন্ন ধরনের শ্যাডো এফেক্ট, এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করে নিতে পারেন। আমি এটি চুজ করে নিচ্ছি। এরপর এই শেপসের যে আউটলাইন রয়েছে এই আউটলাইন যদি চেঞ্জ করতে চান আপনি শেপস আউটলাইনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি আউটলাইন আপনি চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে ব্লু নিচ্ছি। এরপর এই আউটলাইনের যে সাইজ এটি যদি আপনি ইনক্রিজ করতে চান আপনি শেপ আউটলাইনে ক্লিক করবেন। এখান থেকে উইডথ থেকে আপনি যে কোনো একটি সাইজ চুজ করে নেবেন। আমি এখান থেকে এই সাইজটি চুজ করে নিয়েছি। এখন এই শেপসের ভিতর টেক্সট অ্যাড করার জন্য আপনি মাউস পয়েন্টে এই শেপসের লাইনের উপর এনে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন অ্যাড টেক্সট, এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে টেক্সট অ্যাড করার জন্য কার্সারটি চলে এসেছে। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আপনি এখান থেকে টেক্সট অ্যাড করা শুরু করবেন। এখানে আপনি নেম, ক্লাস, রোল, ইয়ার এবং বাকি যে ডিটেলসগুলো রয়েছে এখানে আপনি অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। হাইফেন এবং ব্ল্যাঙ্ক স্পেস, এন্টার প্রেস, ক্লাস, হাইফেন, ব্ল্যাঙ্ক স্পেস, এন্টার প্রেস, রোল, হাইফেন এবং ব্ল্যাঙ্ক স্পেস। এখানে আপনি লিখতে পারেন ইয়ার, হাইফেন, ব্ল্যাঙ্ক স্পেস। এখানে সর্বশেষে আপনি সাবজেক্ট অ্যাড করে দিতে পারেন। হাইফেন, ব্ল্যাঙ্ক স্পেস। এখন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এই শেপসের ভিতরের টেক্সটগুলোর যে সাইজ রয়েছে খুবই স্মল রয়েছে। এই সাইজগুলো ইনক্রিজ করার জন্য আপনি ফুল টেক্সটটিকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এই টেক্সটের সাইজ এবং ফন্ট স্টাইল চেঞ্জ করতে হলে আপনি হোমে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য টেক্সটের আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ফন্ট স্টাইল সিলেক্ট করে নেবেন। আমি এখানে এজেন্সি এফবি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি এই টেক্সটের সাইজ ইনক্রিজ করতে হলে আপনি এখান থেকে যে কোনো একটি সাইজ চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে 20 সাইজ নিয়েছি ফন্ট সাইজ। এরপর আপনি দেখতে পাচ্ছেন টেক্সটের সাইজ ইনক্রিজ হয়ে গেছে। এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটের সাইজ অনুযায়ী আমাদেরকে এই শেপসটিকে সেট করে নিতে হবে। এর জন্য আপনি শেপসের সাইজ স্মল করে নেবেন টেক্সটের সাইজ অনুযায়ী। একই রকমভাবে
শেপসের সাইজ স্মল করে নেবেন, এতে শেপসটিকে দেখতে সুন্দর দেখাবে। এরপর আপনি সাবমিটেড বাই এর নিচে শেপসটিকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আমাদেরকে নিচে ডেট এবং সিগনেচার টেক্সট অ্যাড করতে হবে। এজন্য আপনি নিচে মাউস পয়েন্ট এনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে কার্সরটি চলে এসেছে। এখন আপনি এখানে যে টেক্সটটি অ্যাড করবেন এই টেক্সটের ফন্ট স্টাইল এবং সাইজ সিলেক্ট করে নেবেন। এজন্য আপনি এখান থেকে যে কোনো একটি টেক্সটের ফন্ট স্টাইল চুজ করে নেবেন। আমি এখান থেকে এজেন্সি এফবি ফরম্যাটটি সিলেক্ট করছি এবং সাইজ আপনি এখান থেকে যে কোনো একটি সাইজ চুজ করে নেবেন। আমি এখান থেকে 18 সাইজ নিয়েছি। এখানে আপনি লিখবেন ডেট হাইপেন এবং স্পেস দিবেন। এখানে আপনি লিখবেন সিগনেচার। এই সিগনেচার টেক্সটটি পেজের রাইট সাইডে এনে অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য আপনি স্পেসের মাধ্যমে টেক্সটটিকে পেজের বর্ডারের রাইট সাইডে এনে অ্যাডজাস্ট করে নেবেন। এই সিগনেচার টেক্সটটি পেজের কর্নারে সেট হয়ে গেলে এখন এই সিগনেচারের উপরে আমাদেরকে একটি লাইন ড্র করে নিতে হবে। এর জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে এখানে রয়েছে শেপস, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন লাইন নামে একটি সিম্বল রয়েছে, এই সিম্বলটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি সিগনেচারের উপরে লাইনটিকে ড্র করে নেবেন। লাইনটিকে ড্র করার জন্য অবশ্যই আপনি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে লাইনটিকে ড্র করে নেবেন। এতে যে লাইনটি আপনি ড্র করবেন সেই লাইনটি স্ট্রেটভাবে তৈরি হবে। এরপর এই লাইনের সাইজ আপনি ইনক্রিজ করতে চাইলে আপনি শেপস আউটলাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে উইডথ রয়েছে, যে কোনো একটি সাইজ আপনি চুজ করে নিতে পারেন। আমি এই সাইজটি চুজ করে নিয়েছি। এখন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রজেক্টের ফ্রন্ট পেজ ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।